আমি দেবদীপ ভট্টাচার্য, বিএসসি মিডিয়া সায়েন্সের ছাত্র ছিলাম এখানে 2021 থেকে 2024 অবধি। প্রথমত হচ্ছে আমি নিজে যথেষ্ট কনফিউজ ছিলাম 12-এ, যেহেতু আমাদের হঠাৎ করেই বলে দিয়েছিল যে বোর্ড এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। তো আমি কনফিউজ ছিলাম যে আমি কী নিয়ে পড়বো। তো বাড়িতে তখন বললো মাস কমিউনিকেশন পড়বি, আমি বললাম হ্যাঁ। এদিক সেদিক খোঁজ করতে করতে পাড়া প্রতিবেশীদের কাছে, আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে খোঁজ পাওয়া গেল যে আইলিট কলকাতা বলে একটি কলেজ আছে ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড, যেখানে মিডিয়া সায়েন্স করানো হয়, এবং সেই ভেবেই পরবর্তীকালে এখানে জয়েন করা। আমাকে নিজের মাইন্ডসেট করে রাখতে হয়েছিল যে আমি কলেজে গিয়ে নিজের জায়গাটা আমি বানাবই, কারণ শুধুমাত্র অ্যাকাডেমিক্স তো নয়, আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসও ভীষণভাবে ওরিয়েন্টেড থাকতে ভালোবাসি। তো এবার সেক্ষেত্রে প্রথম পারফরমেন্সের পর থেকে আমি দেখেছি যে আমার মোটামুটি লোকজন আমাকে চিনতে পেরেছে, যেহেতু গান ভালো করি। এবং ফার্স্ট কলেজের যে ব্যাঠাক 2021 যে ইভেন্ট হয়েছিল, সেটা দুটো পার্টি আমি নাম দিয়েছিলাম এবং দুটোতেই প্রাইজ পেয়েছিলাম। চাঁদ মুঝে আয়া হে নজর, হে রাত জরা থম থম কে গুজর, হে রাত জরা থম থম কে। দেবদীপের গান হচ্ছে দেবদীপের পরিচয়, এটা আমার বিশাল বড় পাওনা বলতে গেলে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা যেটা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কি আমাদেরকে বলা হতো তোমাদেরকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিতে হবে। তো সেইটা দেওয়ার সময় তো পাবলিক স্পিকিং যেটা আমাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। তো আমি সেইভাবে প্রেজেন্টেশনও প্রথম একটু ফাম্বেল করতো, যথেষ্টই ফাম্বেল করতো, প্রথমে দেখে দেখে বলতে হতো। পরবর্তীকালে সেকেন্ড ইয়ারে ওঠার পর সেরকম কিছু হয়নি, আমি যথেষ্ট ফ্রিলি কথা বলতাম, মানে পিপিটি দেখারও দরকার পড়তো না, যথেষ্ট ভালো এক্সপ্লেনেশন দিতাম। এবং ভিডিও বানানোর সময়তেও কোনো সমস্যা হতো না। যে ক্যামেরা শাই আমার যে ব্যাপারটা ছিল, যে সামনে ক্যামেরা আছে, কনশাস হয়ে গেলাম, এবার মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হবে। এখন সেরকম কোনো অসুবিধা হয় না। এইখান থেকে আমি যেটা নিয়ে যাচ্ছি, যেটা পরবর্তী লাইফে আমায় হেল্প করতে পারে, সেটা ওই যে বললাম আমার স্পিকিং স্কিলস, বা কিছু কিছু জায়গায় সফট স্কিল, মানে মাথা ঠান্ডা রাখা। সব জায়গায় তো উত্তেজিত হয়ে সব কিছু হাসিল করা যায় না। তো ওই সফট স্কিলের জায়গাটা কিছুটা আমার হেল্প করবেই। এবং পাবলিক স্পিকিংটা সব থেকে বেশি আমাকে হেল্প করবে আর কি। পাবলিক স্পিকিং যেটা আমি বললাম, পাস তো করে গেলাম, এবার প্ল্যান হচ্ছে হায়ার স্টাডিজ করার। তারপরে আমি জবের জন্য এগোবো, জব সিক করবো, কিন্তু তার আগে মাস্টার্স করার ইচ্ছা আছে। মানে আইলিটের সাথে তো যোগাযোগ থাকবেই, কিন্তু এই যে যারা ঢুকছে বা যারা এখন সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলো, এরা তো আমাকে চেনে, আমিও ওদের বেশ কয়েকজনকে চিনি। তো তাদেরকে সত্যি বলতে খুব মিস করবো, যে এই যে দেবদীপদা কেমন আছো, সব স্কুলের কলেজে ঢুকলেই দেবদীপদা কেমন আছো, ভালো আছো, এই জিনিসটা খুব মিস করবো আর কি।